নমস্কার, আমি মলয়। ভৌতিক গল্পে আপনাদেরকে আবারও স্বাগতম। আমাদের দ্বিতীয় এপিসোডে যে গল্পটি আমি আজকে শোনাতে যাচ্ছি, সে গল্পটি পাঠিয়েছেন আমার এক ফেসবুক ফ্রেন্ড, যার সাথে বেশ কিছুদিন আগে আমার ফেসবুকে আলাপ হয়। উনি থাকেন বাংলাদেশের খুলনা জেলাতে। তো কথায় কথায় তার সাথে এই ভৌতিক গল্প চ্যানেলের আলোচনা হয়। তারপর তিনি আমাদেরকে এই গল্পটা শেয়ার করেন। তো উনি আমাদেরকে লিখে গল্পটা পাঠান। সেই গল্পটাই আমি তার জায়গায় আমাকে বসিয়ে গল্পটা আপনাদেরকে শোনাচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তখন 2021 সালের ডিসেম্বর মাস। আমি একটা প্রাইভেট কোম্পানিতে খুলনার প্রপারে চাকরি করি। থাকার জায়গা হিসাবে পেয়েছিলাম অফিসের একটা ছোট্ট বাসা, একতলা, 2টো রুম, একটা রান্নাঘর আর একটা বারান্দা। বাড়ির আশেপাশে তেমন লোকজন থাকতো না। একটু দূরে একটা ফাঁকা দালান ছিল, যেটা নাকি একসময় স্কুল ছিল বলে শুনেছিলাম, কিন্তু এখন ফাঁকা পড়ে আছে। ওই দালানটি আমার প্রতিদিনের আতঙ্ক হয়ে দাঁড়ায় একসময়। তো কয়েকদিন যেতে না যেতেই কিছু অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটতে থাকে। একদিন রাত তখন 2টো 2:30টা নাগাদ হঠাৎ আমার চোখ খুলে আমি জেগে যাই আর কি। ঘরের সামনে ফাঁকা স্কুল বাড়িটায় একটা ছোট্ট হলুদ আলো জ্বলছে এমন দেখতে পাই। তো আমি তো জানি ওই দালানে কেউ থাকে না। হঠাৎ আলোটা দেখে আমার মনের ভিতরে একটু সংশয় জাগে। তার কিছুক্ষণ পরে আলোটি আবার নিভে যায়। তো আমি ভাবলাম হয়তো দেরিতে ফেরা কোনো পথচারী ভুল করে আলো জ্বালিয়ে গেছে, বা কেউ হয়তো ওখানে এসে আলো জ্বালিয়েছিল, এরকম ভেবে নিজেকে বোঝালাম। তারপর আমি আবার ঘুমিয়ে পড়লাম। 2-3 দিন বাদ রাত তখন আবার প্রায় 3টে বাজে। আমি ল্যাপটপে বসে কাজ করছিলাম। হঠাৎ চোখ গেল সেই ফাঁকা বাড়ি, মানে স্কুল ঘরটির দিকে। দেখলাম কে যেন আলো জ্বালাচ্ছে। এবার আমি স্পষ্ট দেখলাম একটা মানুষ দাঁড়িয়ে আছে ঘরের ভেতরে, কিন্তু তার মুখ নেই, শুধু একটা ছায়ার মতো গড়ন দাঁড়িয়ে আছে। আর সে দাঁড়িয়ে আমার জানলার দিকে তাকিয়ে আছে। সে যেন আমাকেই দেখছে। ঠিক তখনই আমার শরীরটা আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করলো। সেদিন ওভাবেই কেটে গেল। তারপর আমি জানলা বন্ধ করে শুয়ে পড়লাম। আবার 2-3 দিন বাদ আমি পাশের মুদি দোকানে এক বয়স্ক চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা, ওই স্কুল বাড়িতে রাতের বেলায় আলো জ্বলে কেন? তিনি তিনি থেমে গেলেন। তারপর নিচু গলায় বললেন, ওইখানে আগুনে পুড়ে এক মেয়ে মারা গেছে, অনেক বছর আগের কথা। লোকজন বলে সেই মেয়েটার আত্মা এখনো ঘরটার মধ্যে আলো জ্বালায়। যার দিকে সে তাকায় তার ঘরেও একদিন সে আলো জ্বেলে ওঠে। আমি হাসি ঠাট্টা করেই ফিরলাম, কিন্তু ভেতরে ভেতরে একটা অস্বস্তি কাজ করছিল। ওই দিন রাত্রে যা ঘটলো তার ব্যাখ্যা আমার কাছে নেই। আমি ঘুমাচ্ছিলাম। ঘড়িতে তখন নিয়ার অ্যাবাউট 3টে বাজে। হঠাৎ ঘরের বাতি নিজেই জ্বলে উঠল। আমি তো জ্বালাইনি, কারণ আমি শুয়েছিলাম। আর তখন দেখলাম আমার জানলার ওপাশে সেই স্কুল বাড়ির ঘরেও আলো জ্বলছে, এবং সেই ছায়ামূর্তি এবার আমার দিকে হাঁটছে। না, স্কুল বাড়ির ভেতরে না, আমার ঘরের জানলার দিকেই হাঁটছে।
তার গলা থেকে শুধু একটা ফিসফিস শব্দ শোনা যাচ্ছে, আলো জ্বেলে দিলাম, এখন আমি ভেতরে আসতে পারি। এটা খুব ক্ষীণ একটা সাউন্ড আসছে, যেন মনে হচ্ছে সে ওপার থেকে আমাকে বলছে কথাটা। পরের দিন সকালে ঘুম ভাঙতেই দেখি আমার বাসার দরজা হালকা খোলা। আমি তো সবসময় ভেতরে ছিটকিনি লাগিয়ে থাকি, কিন্তু এটা কিভাবে সম্ভব? আর টেবিলের উপরে আমার যে টর্চ লাইটটা জ্বলছে, অথচ রাতে তো ওটা আমি অফ করে রেখেছিলাম। দরজার সামনে একটা মেয়ের হাতের ছাপ, জাস্ট কাদা মাখানো, আর আঙুলগুলো কেমন লম্বা লম্বা। সেই হাতের ছোপটা আমি দেখতে পেলাম। আমি এটা দেখার পর খুব ভয় পেলাম। আমি বোঝাতে পারছি না সেই সময়টার কথা, কিন্তু আমি আতঙ্কে একদম পুরো জমে গেলাম। ওই দিন রাতে আমি সিদ্ধান্ত নিই অফিসে আর থাকবো না, কিন্তু ওই দিন অফিসে পৌঁছাতেই পারিনি। রাত 2:30টার দিকে জানলার বাইরে আবার সেই আলো জ্বলে উঠল। একটা মজার ব্যাপার হলো, ঠিক 2:30টা থেকে 3টার মধ্যেই আমার ঘুম ভেঙে যেত প্রতিদিন, কিন্তু প্রতিদিন আমি ওটা দেখতাম না। 2-3 দিন বাদ বা 1 দিন 2 দিন বাদে এরকম ঘটনা ঘটতো আমার সাথে, কিন্তু রোজ 2টো 2:30টার দিকে আমার ঘুমটা ভেঙেই যেত। তো ওই দিন আমি সাহস করে পর্দা সরিয়ে জানলার দিকে তাকালাম, জানলাটা খুলে। এইবার মেয়েটা জানলার একদম পাশে দাঁড়িয়ে আছে এরকম মনে হলো। তার মুখ এখন দেখা যাচ্ছে, পোড়া, বিকৃত, কিন্তু তার চোখগুলো শুধু একটা কথাই বলছে, তুই আলো দেখেছিস, এখন তোর পালা, আমাকে জায়গা দে। আমি পেছনে দৌড়াতে যাব, তার আগে জানলার কাঁচটা ভেঙে তার মুখ ঘরের ভেতরে ঢুকে আসলো। আমি তখন জ্ঞান হারালাম। আমি মাটিতে পড়েছিলাম, মাথায় একটু আঘাত, আর ঘরের জানলার কাঁচ ভাঙা। কেউ বলবে চোর ঢুকেছে, কিন্তু আমি জানি ওটা চোর না, সেই মুখহীন আলোওয়ালি মেয়ে, যে এখনো খুঁজছে কার ঘরে আলো জ্বেলে ঢুকবে। ঠিক তার পরের দিন সকালবেলায় উঠে আমি অফিসে রিপোর্ট করলাম যে আমি ওই বাড়িতে আর থাকবো না। তারপর আমি নিজে নিজে একটা বাড়ি খুঁজে সেই বাড়িতে উঠে থাকতে শুরু করলাম, কিন্তু ওই দিনগুলোর কথা আমি এখনো ভুলতে পারিনি। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনাদের সবার এই গল্পটা ভালো লাগবে, আর গল্পটা ভালো হলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও শেয়ার করে এগিয়ে যাওয়ার পথে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।